ব্যক্তি গঠন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবী পরিচালিত হচ্ছে রাষ্ট্র একটি সম্মিলিত সমাজ ব্যবস্থা নামে আন্তর্জাতিক সম্পর্ক সম্মিলিত রাষ্ট্রের আন্তঃসম্পর্কীয় একটি ব্যবস্থা না। সবকিছুর মূলে হলো এই সমাজ গড়ে উঠেছে একাধিক ব্যক্তির সমন্বয়ে পরিবার, বহু পরিবারের সমন্বয়ে সমাজ। সবকিছুর মূলে হচ্ছে ব্যক্তি গঠন। ব্যক্তি গঠন যদি হয় সুন্দর, ব্যক্তি গঠনের প্রোগ্রাম যদি হয় সফল, তাহলে সমাজ গঠন হবে সুন্দর, সমাজ গঠন হবে সফল। সমাজ গঠন যদি সফল হয়, সমাজ গঠন যদি আদর্শ সমাজ গঠন সম্ভবপর হয়, তাহলে রাষ্ট্রের বিনির্মাণ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। কল্যাণ রাষ্ট্র গঠিত হলে কল্যাণ রাষ্ট্রের সকল নাগরিক একটা উপকৃত হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে ব্যক্তি গঠন নিয়ে আমাদের আলোচনা করতে হলে আমাদের সিরাত রাসূল থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারাকা থেকে আমাদের ব্যক্তি গঠন নিয়ে কয়েকটি পয়েন্টের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। ব্যক্তি গঠন, আপনি দুনিয়ার মধ্যে বহু রাজবংশী বিগত হয়েছে, বহু বীর সেনাপতি বিগত হয়েছে, তারা বলেছে সমাজ পরিবর্তনের অবদান আমাদের। পৃথিবীতে বহু কবি, সাহিত্যিক, দার্শনিক, গবেষক বিগত হয়েছে, যারা বলেছে মানব সভ্যতা বিনির্মাণের একচ্ছত্র অবদান আমাদের। পৃথিবীর ইতিহাসে বহু চিকিৎসক, বৈজ্ঞানিক অতিবাহিত হয়েছে, যারা বলেছে সায়েন্স নিয়ে, মানবদের চিকিৎসা বিজ্ঞান নিয়ে পৃথিবীর সকল উন্নতির অবদান আমাদের। প্রিয় ভাইরা আমার, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্ট এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে মানুষের ভেতরগত এবং মানুষের বাহ্যিক এবং প্রকাশ্য, মানুষের স্বভাব এবং চরিত্র, মানুষের আত্মিক এবং বাহ্যিক মূল্যবোধ, মানুষের স্বভাব চরিত্রের পরিশুদ্ধি, মানুষকে আদর্শ মানুষ হিসেবে গঠন, স্রষ্টার সাথে স্রষ্টার সৃষ্টি মানব সমাজের আদর্শ সম্পর্ক, অনুপম সম্পর্ক একমাত্র তৈরি করেছেন নবী রাসূল, অন্য কেউই নয়। কোন চিকিৎসক, কোন বৈজ্ঞানিক স্রষ্টার সাথে মানব সমাজের সম্পর্ক তৈরি করতে পারেনি। কোন কবি, সাহিত্যিক, দার্শনিক, গবেষক স্রষ্টার সাথে মানব সমাজের সম্পর্ক সৃষ্টি করতে সক্ষম হয়নি। কোন রাজা, বাদশা, বীর সেনাপতি স্রষ্টার সাথে মানব সমাজের সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখতে পারে। কোন আপনার যে কোনো বিভাগের, যে কোনো সেক্টরের কোনো অভিজ্ঞ লোক যদি সে ইলমে দ্বীন, যদি সে ইলমে ওহী, যদি সে রিসালাতুল পয়গামের ধারক বাহক না, তাহলে তার পক্ষে এই কথা বলা সম্ভবপর নয় যে স্রষ্টার সাথে মানব সমাজের সম্পর্ক তৈরিতে সে ভূমিকা রেখেছে। স্রষ্টার সাথে মানব সমাজের সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছেন কেবলমাত্র নবী রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, যিনি ব্যক্তি গঠনে যার ছিল সবচেয়ে বেশি মনোযোগ, ব্যক্তি গঠনে ছিল যার সবচেয়ে বেশি আকর্ষণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে ব্যক্তি গঠন করেছেন রাসূল। তিনি শিক্ষা দিয়েছেন, একই সাথে তিনি দীক্ষা দিয়েছেন, তিনি তালিম দিয়েছেন, একই সাথে তারবিয়ত দিয়েছেন, তিনি তার নিজ হাতে ধীরে ধীরে গড়ে তুলেছেন একটি বর্বর জাতি, একটি জাহেলিয়াতের ছায়ায় আচ্ছন্ন একটি মানব গোষ্ঠীকে তিনি পৃথিবীর খায়রুল কুরুন, সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছেন। এর পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি গঠনের মেহনতের সফল প্রয়াসের পরিচয়টা, যে তিনি বর্বর জাতিকে, জাহেলিয়াতের আচ্ছন্ন একটি মানব গোষ্ঠীকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছেন। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব। হযরত আয়েশা আম্মাজানকে প্রশ্ন করা হয়েছে তার চরিত্র সম্পর্কে। আম্মাজান আয়েশা জবাব দিয়েছেন, কানা খুলুকুহু আল কুরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র ছিল কুরআন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেবায় যিনি আত্মনিয়োজিত ছিলেন, যিনি তার ধন সম্পদকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ রাসূল যখন বলেছিলেন যে খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করছি, হযরত আয়েশা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউসিকা আল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ কখনোই লাঞ্ছিত করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রীগণ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, সর্বশ্রেষ্ঠ আদর্শ ছিলেন, অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। এর স্বীকৃতি দিলেন। প্রিয় ভাইরা আমার, যার ধরনী তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব আখ্যায়িত করেন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হওয়ার দাবি, তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে দাবি করা
অবান্তর হতে পারে না। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যক্তি গঠনের জন্য, সাহাবায়ে কেরামের মধ্যে ব্যক্তি গঠনের যে মেহনত করেছেন, যে প্রয়াস চালিয়েছেন, যে সংগ্রাম মুজাহাদা করেছেন, এই ব্যক্তি গঠনে আমাদেরকেও করতে হবে। আমাদের নিজেরা একজন মানব সন্তান হিসেবে ব্যক্তি গঠনের সর্বাধিক মনোযোগী হতে হবে। ব্যক্তি গঠনের সর্বাধিক মনোযোগী হওয়ার জন্য আমার সর্বপ্রথম প্রয়াস হলো ইলম অর্জন। ইলম হচ্ছে ইলমে দ্বীন, ইলম হচ্ছে ইলমে দুনিয়া। আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা করেন সেটা ইলম, আপনি ইলমে দুনিয়া জাগতিক জ্ঞান, জাগতিক বিদ্যায় পারদর্শী হন সেটাও ইলম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। আল্লাহ তাআলা কোরআনে ইলমে দ্বীন অর্জনের কথা বলেছেন, ফালাউলা নাফআ মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহতাদুন। প্রিয় ভাইয়েরা আমার, এই ইলমে দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলম অর্জন করা প্রত্যেক নারী আর পুরুষের জন্য আবশ্যক। প্রিয় ভাইয়েরা আমার, এটা ইলমে দ্বীন। ঠিক তেমনিভাবে আপনি স্কুল, কলেজ, সাধারণ শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের বারান্দার কোনো একজন শিক্ষার্থী হলো অসুবিধা নেই, ইলমে দুনিয়া আপনি অর্জন করেন, সমস্যা নেই। তবে আমরা আপনাকে বলবো, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আপনি নিজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তি গঠনের সংগ্রামকে ধারণ করে আপনি ইলমে দুনিয়া, জাগতিক জ্ঞান বিদ্যা, জাগতিক জ্ঞান বিজ্ঞানে আপনি একজন পারদর্শী ব্যক্তি হয়ে উঠুন। আমরা আপনাকে সেলুট জানাই, কোনো অসুবিধা নেই। তবে ফাউন্ডেশন থাকবে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তি গঠনের সংগ্রামে আপনি উপনীত হতে পেরেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ জমিনে আমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন, স্থলাভিষিক্ত বানিয়ে পাঠিয়েছেন। স্থলাভিষিক্তর কাজ নয় সে অধিপতি বনে যাবে, স্থলাভিষিক্তর কাজ নয় সে স্বেচ্ছাচারী হয়ে যাবে, স্থলাভিষিক্তর কাজ এটা নয় যে তার স্বাধীন স্বেচ্ছাচারিতার ভিত্তিতে স্বাধীনভাবে সে সিদ্ধান্ত গৃহীত হবে। বরং খলিফা নায়েব, স্থলাভিষিক্ত ব্যক্তির দায়িত্ব হলো মালিক, মূল ব্যক্তি যিনি মালিক, তাকে যেভাবে অর্ডার করেন, তাকে যেভাবে দায়িত্ব পালনের কথা বলেন, তাকে যেভাবে জমিনে বিচরণের কথা বলেন, তাকে যেভাবে জমিনে তার যাবতীয় কার্যক্রম আঞ্জাম দেওয়ার কথা বলেন, খলিফা হিসেবে, নায়েব হিসেবে, স্থলাভিষিক্ত হিসেবে মানব সন্তান জমিনে সেভাবেই বিচরণ করবে, জমিনে সেভাবেই থাকবে। এটাই হচ্ছে মানব সন্তানের, এটাই হচ্ছে আদর্শ মানবের দায়িত্ব আর কর্তব্য। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ইলমে দুনিয়া নানা পয়েন্ট, নানা সূত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ নভমণ্ডলের কথা বলেছেন, জমিনের কথা বলেছেন। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আমি লম্বা আলোচনায় ঢোকার কোনো সুযোগ আমার নেই। তবে ইলমে দুনিয়া অর্জনের ক্ষেত্রে মূল পয়েন্ট থাকবে আমার ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিন আল্লাহ, আমি আল্লাহ, সৃষ্টি আল্লাহ। সুতরাং স্থলাভিষিক্ত হিসেবে আল্লাহ যেভাবে আমাকে গাইড করেছেন, আল্লাহ যেভাবে আমাকে গাইড করবেন, সেভাবেই আমি আমার পথ পরিচালিত করবো। স্থলাভিষিক্ত হিসেবে আমার দায়িত্ব। ব্যক্তি গঠনের প্রথম প্রোগ্রাম ইলম অর্জন করা। আমরা ইনশাআল্লাহ ইলম অর্জন করার জন্য প্রস্তুত আছি ভাইরা আমার, ইলম অর্জন করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইলমে দ্বীন যদি হয় তাহলে ইলমে দ্বীনেরও সুউচ্চ প্রোগ্রাম, সুউচ্চ গবেষণায় আমরা পৌঁছলাম। ইলমে দুনিয়া হোক, ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি সায়েন্সে পড়েন, আপনি যে কোনো জাগতিক বিদ্যার যে কোনো লাইনে পারদর্শী হতে চান, আমরা আপনাকে স্বাগত জানাই। আপনি এগিয়ে যান। তবে আপনি সুউচ্চ পারদর্শী হিসেবে, আপনি আল্লাহর জমিনে আল্লাহর একজন খলিফা হিসেবে, আল্লাহর অনুগত বান্দা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনি চলন করেন। ব্যক্তি গঠনের তৃতীয় প্রোগ্রাম হলো তাসকিয়া। ব্যক্তির পরিশুদ্ধি করা, ব্যক্তিকে পরিশুদ্ধ করা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, মুমিনদের উপর দয়া করেছেন, রাসূল পাঠিয়েছেন। কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াত তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তার উম্মতকে তিনি উম্মতের ভেতর বাহির, উম্মতের চরিত্র স্বভাবকে পরিশুদ্ধ করেন। প্রিয় ভাইরা, আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করা ব্যক্তি গঠনে। আমি আমার নিজেকে গঠন করব, এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ আমার সেকেন্ড প্রোগ্রাম। এটা সিরিয়াল সেকেন্ড নয়, ফার্স্ট এবং সেকেন্ড একই সাথে চলবে। ইলমে দ্বীন বা ইলমে দুনিয়ার একজন তালেব হব, একই সাথে আমি আমার তাসকিয়া, আমার স্বভাব চরিত্র, আমার ভেতর এবং বাহিরের পরিশুদ্ধি, এটাকেও এগিয়ে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে এই প্র্যাকটিক্যাল আমলি মশকে আমলি, এই প্র্যাকটিক্যাল তৎপরতা নিজ হাতে করে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন। প্রিয় ভাইরা আমার,
কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সুতরাং আপনাকে আমাকে আমাদের চরিত্রকে গঠন করতে হবে, আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের স্বভাবকে, আমাদের তবিয়তকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের তবিয়ত। আল্লাহ ইবাদত দিয়েছেন আমাদেরকে, ইবাদতের মাধ্যমে আমাদের তাসকিয়া হয়। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং পরিহিত কাজ থেকে নামাজ বিরত। আল্লাহ কোরআনে বলেছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, আপনি এদের থেকে যাকাত দেন। সাদাকা এর অর্থ এখানে যাকাত, যাতে এর দ্বারা তাদেরকে পবিত্র করতে পারে, পরিশুদ্ধ করতে পারে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন রমাদানের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা আমাদের তাসকিয়ার ব্যবস্থা করেছেন। প্রিয় ভাইরা আমার, আমাদের ব্যক্তি গঠনের অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রাম, আমাদের ব্যক্তি গঠনের সেকেন্ড প্রোগ্রাম আমাদের পরিশুদ্ধি, চরিত্রের পরিশুদ্ধি, স্বভাবের পরিশুদ্ধি। আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ। কারা কারা সক্ষম হবো ইনশাআল্লাহ? কারা কারা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, তারপর আমাদের তৃতীয় প্রোগ্রাম ব্যক্তি গঠনের সাদাকা, আসছেন সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব ছিল, উপাধি ছিল আস-সাদিকুল মাসদুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ উপাধি ছিল আস-সাদিকুল মাসদুক। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হিসেবে পদকে ভূষিত ছিলেন, পদকে ভূষিত ছিলেন সত্যবাদিতা। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন আস-সিদকু ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা, সততা, সত্যবাদিতা এটা কল্যাণের দিকে পথ প্রদর্শন করে। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ গাইডলাইন করে জান্নাতের দিকে। ওয়াল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা এটা গুনাহের দিকে, এটা আল্লাহর অবাধ্যতার দিকে গাইডলাইন করে, নির্দেশনা দেয়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর আপনার মিথ্যা আপনার অকল্যাণের দিকে, ফুজুরের দিকে, আল্লাহর অবাধ্যতার দিকে, গুনাহের দিকে গাইডলাইন দেয়। আর গুনাহ গাইডলাইন দেয়, গুনাহ দিয়ে যায় জাহান্নামের দিকে। সুতরাং সত্যবাদিতা, মুমিনের কখনোই আপনার মুমিনের মধ্যে সামান্য পরিমাণ মিথ্যা আসতে পারে। আজকে যারা ছাত্র জমিয়তের কর্মী আমার প্রিয় ভাইরা, আমাদের মধ্যে সর্বক্ষেত্রে সত্যবাদিতা থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমাদের সত্যবাদিতার চরিত্র, সত্যবাদিতার এই চেতনায় আমাদেরকে উজ্জীবিত হবে। আজকে মিথ্যা আশ্রয় না, আপনি যেখানে যান, রাস্তাঘাটে, সংসদে, ভেতরে বাহিরে, সর্বক্ষেত্রে মিথ্যা আশ্রয় না। এজন্য বলা হয় মিথ্যা হলো সকল অপকর্মের মা। প্রিয় ভাইরা আমার, সত্যবাদিতার গুণে আমাদের উজ্জীবিত হতে হবে। মুআখাত, ভ্রাতৃত্বের সম্পর্ক, ভ্রাতৃত্ব এবং ঐক্য আমাদেরকে অর্জন করতে হবে। আমি লম্বা সময় আপনাদের কাছ থেকে নিব না। রাসূল করিম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন হলো আরেক মুমিনের ভাই। আমাদের পারস্পরিক সম্পর্ক হলো ভ্রাতৃত্বের সম্পর্ক, মুআখাতের সম্পর্ক। ব্যক্তি গঠনের আমি একজন আদর্শ সমাজের আদর্শ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার মাঝে এই গুণগুলো আমার মাঝে থাকতে হবে। এই গুণে গুণান্বিত আমি নিজেকে করতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আপনি কাউকে আপনার শত্রু জ্ঞান করা যাবে না, আপনি প্রত্যেককে আপনার ভাই মনে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কাল জাসাদিল ওয়াহিদ ইযা ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইযা ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। এই হাদিসের লফজ শব্দ একাধিক বর্ণনা আছে, একাধিক কিতাবে আছে। আমি একটি বর্ণনা বলেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন মুমিনদের হচ্ছে এক দেহের ন্যায়, কাল জাসাদিল ওয়াহিদ, এক দেহের ন্যায়। আমাদের দেশের সকল মুসলমান এক দেহের ন্যায়। আমাকে সেই চেতনায় উজ্জীবিত হবে, হতে হবে। উম্মাহ কেন্দ্রিক ভাবনার একজন গুরুত্বপূর্ণ মশালবাহী আমাকে হতে হবে। উম্মাহ কেন্দ্রিক ভাবনা থাকবে আমার, রাষ্ট্রের ভাবনা থাকবে আমার, সমাজ সংস্কারের ভাবনা থাকবে আমার। কারণ আমি একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, আমি ইলমে দ্বীন বা ইলমে দুনিয়ার একজন তালেব, আমি আল্লাহ রাসূলের একজন উম্মত, আমি সর্বশ্রেষ্ঠ উম্মত। এবং আমার কর্তব্য হচ্ছে, আমার কাজ হচ্ছে নেক কাজে, ভালো কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা করা, এটা আমার দায়িত্ব। সুতরাং প্রিয় ভাইরা আমার, ভ্রাতৃত্বের গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। প্রিয় ভাইরা আমার, ক্ষমা এবং উদারতা, ব্যক্তি গঠন যদি করতে চান তাহলে ক্ষমা আর উদারতা গুণে গুণান্বিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু তুরহামু, দয়া করো দয়া পাবে। ইরহামু তুরহামু, দয়া করো দয়া পাবে। ইগফিরু ইগফার লাকুম, মাফ করো তোমাদেরকে মাফ করা। আমি সামান্য কারণে পরিবারে, আমার সহপাঠীর সাথে, আমার বন্ধুর সাথে, আমার যে কোনো কর্মক্ষেত্রে সামান্য কারণে কারো উপর রেগে যাও, প্রভাবিত হবো, এর থেকে আমার ব্যক্তি গঠন যদি আমি করতে চাই, ব্যক্তি গঠনের প্রোগ্রামে যদি আমি উপনীত হতে চাই, ব্যক্তি গঠনের সংগ্রামে যদি আমি নিজেকে একজন সচেষ্ট সফল ব্যক্তি হিসেবে নিজেকে গঠন করতে চাই, তাহলে আমাকে এই ক্ষমার গুণ, উদারতার গুণে গুণান্বিত হতে হবে।
সংকীর্ণতা পরিহার করতে হবে। সংকীর্ণতার মাধ্যমে কখনোই একজন ব্যক্তি আদর্শ ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে না। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পূর্ণ মাত্রায় এই গুণাবলী বিদ্যমান ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে আপনি একজন ব্যক্তি যে কোনো ভালো দিক খুঁজতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজুন। একজন মানব সন্তানের যে কোনো আদর্শ গুণ খুঁজতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে খুঁজুন। আপনি ইলম দেখতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে দেখেন। আপনি যদি তাসকিয়া দেখতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে দেখেন। আপনি আসিফ ওয়া সাদাকা দেখতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে দেখেন। আপনি মুআখাত ভ্রাতৃত্ব দেখতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে দেখেন। আপনি আল আফু ক্ষমা আর উদারতার গুণ মহত্ত্ব দেখতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে দেখেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের অধিকারী হওয়ার জন্য এই কয়েকটি গুণ যদি আমরা সকলেই অনুসরণ করি, আমরা সকলেই মানার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা আমাদের ব্যক্তি গঠনের প্রোগ্রাম সফল হবে। প্রিয় ভাইরা আমার, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ এর সন্তান সহ কাফেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ আমাদের অত্যন্ত আমাদের প্রাণের স্পন্দনের নাম। আমাদের হার্ট বিটে লেখা আছে ছাত্র জমিয়ত বাংলাদেশের নাম। ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌরসভার সকল জনশক্তিকে আমি বলতে চাই, আদর্শ ব্যক্তিত্বে নিজেকে রূপান্তরিত করেন, আদর্শ সমাজ নির্মাণের এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন, আদর্শ রাষ্ট্র নির্মাণের জন্য আমরা সকলে আমাদের প্রাণান্তক প্রয়াস, আমাদের সর্বাত্মক আন্দোলন আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আজকে ব্যক্তিত্ব খুঁজি, আমাদের পচে যাওয়া গলে যাওয়া সংস্কৃতি নষ্ট ভ্রষ্ট মানুষের মধ্যে আমরা আদর্শ ব্যক্তিত্ব খুঁজি, মনের খুঁজি, আদর্শ আমার উপমত। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা আপনারা আপনাদের আদর্শ ব্যক্তিত্ব খুঁজবেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার যুবক। আপনি তাকে যদি দেখেন, তাকে বলা হয় মক্কার সবচেয়ে ফ্যাশনেবল যুবক, মক্কার সবচেয়ে ভেরি স্মার্ট যুবক, মক্কার সবচেয়ে সুদর্শন যুবক। তার টুয়ের ফ্যাশন, তার পোশাক, তার জুতা, তার সবকিছু ধনাঢ্য, বীরত্ব, তার ক্ষমার চরিত্র, তার উদারতা, তার ভ্রাতৃত্ব, তার চরিত্রের উৎকর্ষতা, তার ইলম, তার আখলাক সবকিছু দিলেন। মক্কার সবচেয়ে আইডল হলো মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত একজন সুদর্শন এবং একজন ধনাঢ্য বাবার সন্তান। তিনি যদি কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, তিনি এই পথ দিয়ে প্রাণ আসছে, সাহাবীরা মনে করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। মক্কায় আরেকজন ব্যক্তি ছিলেন, যে পথ দিয়ে গেলে গ্রাম ভেসে বেড়াতো, বাতাসের সাথে ঘ্রাণ মিশ্রিত হতো, তার সুগন্ধি গ্রাণ। তিনি মুসআব বিন উমাইর, ফ্যাশনেবল, স্মার্ট, তরুণ এবং আদর্শ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, কিছু নাই। মা সম্পর্ক ছিন্ন করেছে, বাবা সম্পর্ক ছিন্ন করেছে, কিছু নাই। একটা ছিঁড়া জামা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুসআব বিন উমাইর উপস্থিত হয়েছে। প্রিয় ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় দাওয়াতের কাজ করেছেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক যদি আমাদেরকে বলেন যে ছাত্র জমিয়তের আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাওয়াতের এই মুসাল্লাহি কাফেলা জমিয়তের ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের দাওয়াত নিয়ে যেতে হবে কাল রাতে, আগামীকাল ভোর 6টায় যেতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তাওহীদ ও রিসালাতের দাওয়াতকে মদিনায় সমাধান করেছেন। সবচেয়ে স্মার্ট একজন দাঈ ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তাকে নিয়ে বহু গবেষণা হয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছে তার পরিণতি? ইসলামের জন্য কোরবান কিছু নাই, সহায় সম্পত্তি সব পরিত্যাগ করেছেন, কিছু নাই। সাহাবায়ে কেরামের মজমায় উপস্থিত হতেন, ছেঁড়া কাপড় নিয়ে তারা কেটে ফেলতেন। মুসআব বিন উমাইর ইসলামের জন্য যে কোরবানি করেছেন, এই কোরবানি দেখে কেটে ফেলতেন। মুসআব বিন উমাইর কি করেছেন? উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। মুসআব বিন উমাইর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা মানে প্রাপ্ত। মুসআব বিন উমাইর এর দেহ বডি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এজন্য উহুদে বলা হয় যে প্রতিটা মুহাম্মদকে হত্যা করা হয়েছে। আসলে তারা মুহাম্মদকে হত্যা করেনি, তারা হত্যা করেছে মুসআব বিন উমাইর। কারণ মুসআব বিন উমাইর মুহাম্মদুর রাসূলুল্লাহ সদৃশ ছিলেন। প্রিয় ভাইরা, যেই কথাটা বলা উদ্দেশ্য ইসলামের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী জালিল মুসআব বিন উমাইরের চরিত্র ধারণ করতে হবে। দাওয়াতে, কুরবানিতে, সর্বক্ষেত্রে, এমনকি জিহাদে, এমনকি শাহাদাতে, সর্বক্ষেত্রে আজকের তরুণরা, আজকের যুবকরা, আজকের ছাত্র জনতা যদি মুসআব বিন উমাইরকে আদর্শ হিসেবে, আইডল হিসেবে, উপমা হিসেবে, নমুনা হিসেবে, দৃষ্টান্ত হিসেবে মুসআব বিন উমাইরকে যদি গ্রহণ করে, ওয়াল্লাহি খোদার শপথ মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের বর্তমান প্রজন্ম সফল হয়ে যাবে। মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে তার কাছে ইসলামের পতাকা,
হয়েছে। মুসআব বিন উমাইর বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরেছেন, বাম হাত কেটে ফেলা হয়েছে। মুসআব বিন উমাইর দুই বাহু আর বুক মিলিয়ে মুসআব বিন উমাইর ইসলামের পতাকাকে উহুদ যুদ্ধে সমুন্নত করে রেখেছেন। মুসআব বিন উমাইরের বাহু কেটে ফেলা হয়েছে, উরু দিয়ে মুসআব বিন উমাইর ইসলামের পতাকাকে সমুন্নত করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, যদি ইসলামের জন্য যদি কোনো বৃহত্তর আন্দোলনের ডাক আসে, যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আবার কোনো সংগ্রামের প্রয়োজন আছে, যদি ইসলামের জন্য রক্তের বন্যা বেঁচে দিতে হয়, যদি ইসলামের জন্য নিজের বুকে তাজা খুন তাজা রক্ত ঢেলে দিতে হয়, প্রিয় ভাইরা আমার, মুসআব বিন উমাইর হওয়ার জন্য তারা প্রস্তুত আছে। মুসআব তো এসেছেন ওহদের কথা বলে। হামনা বিনতে জাহাশ হযরত হামজার ভাগ্নি, কেঁদে বেকুল পথের প্রান্তরে ঘুরছেন, যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞাসা করছেন কি খবর, রণাঙ্গনের কি খবর। তাকে বলা হয়েছে তোমার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ শহীদ হয়েছে, তিনি ইন্না লিল্লাহ বলেন। তাকে বলা হয়েছে তোমার বাবা হামজা শহীদ হয়েছে, তিনি ইন্না লিল্লাহ বলেছেন। তাকে বলা হয়েছে তোমার স্বামী মুসআব বিন উমাইর শাহাদাত বরণ করেছে, তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন। আজকে যুবক স্ত্রীর কাছেও মুসআব বিন উমাইর ছিলেন একজন আদর্শ পুরুষ, একজন সুপুরুষ। মুসআব বিন উমাইরের এই চরিত্রকে ধারণ করে আমাদের ছাত্রলীগের বাংলাদেশের বেড়িবাজার পৌরসভা সকল জনশক্তির কাছে আমি বলবো, আপনাদের সাংগঠনিক প্রোগ্রামগুলো, আপনাদের অন্তর্গত যে ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড আছে আমার মনে হয়, 9টা ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে আপনারা ছাত্রলীগের দাওয়াতকে পৌঁছে দিন। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটা ক্যাম্পাসে ছাত্রলীগের দাওয়াতকে পৌঁছে দেন। প্রতিটা ঘরে যেই ছেলেটা মেধাবী, যেই ছেলেটা ভালো ছাত্র, হোক সে মাদ্রাসা শিক্ষার্থী, হোক স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, তার কাছে ছাত্রলীগের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা ইনশাআল্লাহ। আমি দেখতে চাই, আমি আগামী দিনে ছাত্রলীগের বাংলাদেশের বেড়িবাজার মধ্যে এক পৌর শাখাকে বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের এই প্রোগ্রাম থেকে বোঝা যায় বেড়িবাজার পৌর শাখা একটি সুন্দর সুশৃঙ্খল সংগঠন, সুন্দর সুশৃঙ্খল কমিটি। আগামী দিনে আরো বেশি আমাদের আশার চেয়ে বেশি সফলতা নিয়ে বেড়িবাজার পৌর শাখা রাজপথে এগিয়ে যাবে। আদর্শের এই উজ্জীবিত কাফেলা আগামী দিনে ইসলাম বিনাশী সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে শপথ বলিয়ান হয়েছেন, প্রিয় ভাই আমার, ইসলামের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।